কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল। আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি তার বড় সতর্কতা অবলম্বন করত। 27 বছর পর্যন্ত অনুপস্থিত ছিল। তার সন্তানের কোনো খোঁজ নিতে পারে নাই, স্ত্রীর কোনো খোঁজ খবর নিতে পারে নাই। কিন্তু তার দিলে তার অনেক বড় চাওয়া ছিল, আমার এই সন্তান সে হাফেজ হবে, আলেম হবে, অনেক বড় স্বপ্ন ছিল। 27 বছর পরে যখন বাড়িতে আসছে, এবার সে বাড়ির মধ্যে পা দিবে, বাড়িতে প্রবেশ করবে। তার এই যে এতদিন পর্যন্ত তার স্ত্রীর কোনো খোঁজ খবর নিতে পারে নাই, ছেলে সন্তানের খোঁজ খবর নিতে পারে নাই, তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করবে, তাদের খোঁজ খবর নিবে, বাড়ির মধ্যে পা দিবে। ঠিক এই অবস্থার মধ্যে আজান, মসজিদে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি। একদিকে এত বছর পর্যন্ত তার স্ত্রীকে দেখে না, সন্তানকে দেখে না, বড় ইচ্ছা তার সন্তানকে দেখবে। কিন্তু যখন আজান দিয়ে দিল, তার মনে এই ধারণা তৈরি হলো যে আমি আমার স্ত্রীকে যতই বেশি ভালোবাসি না কেন, আমি আমার স্ত্রীকে যতই বেশি ভালোবাসি না কেন, শ্রদ্ধা করি না কেন, সন্তানের প্রতি যতই আমার আকর্ষণ থাকে না কেন, তার চাইতে বেশি মূল্যবান, তার চাইতে বেশি দামি আল্লাহ তাআলার ইবাদত। ওই যে মসজিদে আজান দিছে, ছেলে সন্তান তাদের সাথে দেখা না করে সে মসজিদে চলে গেছে। কত আকর্ষণ তার দিলের মধ্যে। ছেলে সন্তান তাদেরকে কথাবার্তা না বলে আগে নামাজের টাইম মসজিদে চলে গেছে, কি দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ আমার আপনার হালকা সামান্য কোনো ব্যস্ততা জরুরত হলেই আমরা নামাজকে মূল্যহীন মনে করতেছি, নামাজ বাদ দিয়ে আমরা আমাদের প্রয়োজনগুলো পুরা করতেছি, দুনিয়ার অন্যান্য কাজগুলো করতেছি। অথচ আল্লাহ মুসলিম সওদাগর করা যাবে মসজিদ, পশ্চিম সওদাগরপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিস, আশিকিন, শাকিরিন, জাকিরিনদের মজলিসে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই উচ্চ কণ্ঠে হৃদয়ের গভীর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আর বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যেখানেই মাহফিল হয় তো মানুষের মনে একটা ধারণা তৈরি হয় যে প্রাথমিক পর্যায়ে মানুষের যাওয়ার তেমন একটা আগ্রহ দেখা দেয় না। সবার মনে একটা এরকম ধারণা থাকে যে সর্বশেষ যিনি আসবেন, প্রধান বক্তা যিনি, তার কথা শুনবো, আলোচনা করব, দোয়া করব, বাস এমন একটা ধারণা থাকে। কিন্তু আমার আপনার তো জানা নাই যে কার কোন কথায় আমাদের দিল পরিবর্তন হবে, কার কোন কথায় আমাদের পথ চলার পরিবর্তন হবে, আমাদের হিদায়াতের কারণ হবে, এটা তো আমাদের জানা নাই। এই জন্য হোক সেটা আসরের পর, হোক সেটা মাগরিবের পর, যখনই হোক না কেন পুরা আলোচনা যদি আমরা শুনি তাহলে দেখা যাবে কোনো না কোনো আলোচকের কথার মাধ্যমে আমার আপনার পথ চলার পরিবর্তন হয়েছে, আমার আপনার পথ চলার উন্নতি এবং অগ্রগতির দিকে, হিদায়াতের পথের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে, জান্নাতের পথের দিকে হয়তোবা আমরা পরিচালিত হতে পারবো। সর্বপ্রথম হচ্ছে আমাদের সেই দিলটা তৈরি করতে হবে, আমাদের সেই মন তৈরি করতে হবে, যেই মনে আমি আমার রব, আমি আমার সৃষ্টিকর্তাকে রাখতে পারবো। এই মনটা তৈরি করার জন্যই তো এই যে আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, কম বেশি যারাই অর্থ সহায়তা দিয়েছেন, প্রত্যেকের বা যারা যেই ধরনের পরিশ্রম করতেছেন শারীরিকভাবে, অর্থ দিয়ে, সব মানুষের উদ্দেশ্য একটাই যে যদি এখানে একটা ইসলামী মাহফিল হয়, যদি সমাজের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, তাহলে হয়তোবা এই যুব সমাজের তাদের পথ চলার পরিবর্তন হবে, তারা দ্বীনের পথে চলবে। এই সমাজের যারা নামাজ পড়তো না, যদি ইসলামী মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আলেম সমাজ ইসলামের আলোচনাগুলো করবে। এই আলোচনা শুনে শুনে হয়তোবা এই সমাজের যুব সমাজ
তারা নামাজের দিকে ধাবিত হবে, তারা ইসলামের দিকে ধাবিত হবে। এই আশায়, এই উদ্দেশ্যে মানুষ অর্থ তারা ব্যয় করে, মানুষ পরিশ্রম করে মাহফিলগুলো করে, ইসলামী মজলিসগুলো তারা তৈরি করে। মা বোনেরা তারাও পরিশ্রম করে, তাদের মনেও একটা আশা যে আমার সন্তান আমার কথা শোনে না, সন্তান মা বাবার কথা শোনে না, সন্তানগুলোকে যদি সেই ইসলামী মাহফিলগুলোতে তাদেরকে নেওয়া হয়, তারা যদি সেখানে যায়, তারা কোরআনের কথা শুনে, আলেম আলামার মুখ থেকে মা বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কথাগুলো শুনে হয়তোবা এই অবাধ্য সন্তানও মা বাবার কথা শুনতে বাধ্য হবে। এটা প্রত্যেকটা মানুষের একটা আশা। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি ওই সমস্ত মা বাবাদেরকে বলবো, যারা মা বাবার কথা শোনে না, অবাধ্য সন্তান, তাদেরকে পাঠিয়ে দিন। যারা নামাজ পড়ে না তাদেরকে পাঠিয়ে দিন, যারা কোরআন পড়ে না তাদেরকে পাঠিয়ে দিন। হয়তোবা কোনো না কোনো আলেমের কথা শুনে তার দিলটা নরম হবে, এরপরে সে নামাজ পড়তে শুরু করবে, মা বাবার বাধ্য সন্তান হিসেবে পরিণত হবে। অনেক মানুষ, অনেক যুবক ভাইরা স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সমস্ত যুবক ভাইরা তারাও যদি মাহফিলগুলোতে আসে, দেখা যাবে সে নারী জাতির প্রতি শ্রদ্ধা, বিনম্রতা, নারী জাতির মর্যাদার কথাগুলো শুনে তারাও আদর্শ স্বামীর জীবন যাপন করতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এখনো বাইরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, সেই আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো জানার জন্য, সেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, সে আল্লাহর পথ চেনার জন্য কিছু কথা আমলে নিয়েতে শোনার জন্য মেহরবানি করে আপনারা আশেপাশে যারা আছেন এখনই আমাদের এই পশ্চিম সওদাগর পাড়া মসজিদে চলে আসেন। তো মুহতারাম হাজিরিন, এই দিনটা আমরা তৈরি করব কিভাবে? দেখেন, আমি আমার মা বাবার জন্য অনেক পরিশ্রম করি। মা বাবার থাকার জন্য আমার সবচাইতে কাছের মা বাবা, আমার সবচাইতে কাছের আমার স্ত্রী, আমার সবচাইতে কাছের আমার সন্তান, তাদের থাকার জন্য আমি কতই না পরিশ্রম করতেছি। তাদের প্রত্যেকটা প্রয়োজনগুলো আমি পূরণ করে দিতেছি। তাদের যা চাওয়া পাওয়া আছে সব আমি দিতেছি। আমার মা যেটা চাইতেছে আমি দিতেছি, আমার সন্তান যেটা চাইতেছে আমি দিতেছি, আমার স্ত্রী যেটা চাইতেছে আমি দিতেছি। তাদের সব চাওয়াগুলো আমি হাজার হাজার পরিশ্রম করে আমি তাদের সব পূরণ করে দিতেছি। অথচ ওই মায়ের চেয়েও সবচেয়ে আমার আপন আমার রব, ওই সন্তানের চাইতেও, ওই স্ত্রীর চাইতেও আমার সবচেয়ে কাছের হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার রব। তাহলে আমি আমার মায়ের সকল চাওয়া পাওয়া পূরণ করলাম, আমি আমার বাবার সকল চাওয়া পাওয়া পূরণ করলাম, আমি আমার সন্তানের সকল চাওয়া পাওয়া পূরণ করলাম। যে রব আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ওই রবের তো চাওয়া পাওয়া আছে, ওই রবকে আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে আমি রবের জন্য কি করলাম? রব তো চায় বান্দা আমার ইবাদত করুক, আমি আল্লাহর পথে চলুক। আমি অনেক আদর করে, অনেক মায়া ভালোবাসা দিয়ে আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি। দুনিয়ার অন্যান্য সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছি। আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। ওই আসমান জমিন চাঁদ সূরজ সব কিছু আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ বানাবার সময় যখন আসলো, তখন আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে সৃষ্টি করি নাই, বরং বড় মায়া ভালোবাসার দরদ দিয়ে আমি নিজের হাতে আমি মানুষকে বানাইলাম। ওই মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ করে দিলাম। আর বান্দার কাছে আল্লাহ তাআলা শুধু চাইলেন যে বান্দা আমি আল্লাহ তাআলার অবাধ্য হবে না। আমি যেই কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। আমি নবী পাঠাইলাম, এই নবী যেই পথ দেখাইছে দুনিয়ার মানুষ সেই পথ অবলম্বন করবে। যখন এই দুইটা ঠিক হবে, তখন আমি আল্লাহর সন্তুষ্টির বান্দা সেই হয়ে যাবে। এই জন্য সেই মন তৈরি করতে হবে। বন্ধু বান্ধব, খুব প্রিয়জন আমার বাড়িতে আসলে আমরা কি করি? খুব বাড়ি পরিষ্কার করি, সাজাই, ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রাখি। যে কোনো মেহমান, বড় আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে আমার বাড়িতে আসতেছে, কত পরিষ্কার করে রাখি। বালিশটা এলোমেলো হলো কিনা, সোফাটা পরিষ্কার কিনা, সব কিছু দেখে বাড়ি সুন্দর করে রাখি।
তো যে দিলে আল্লাহ তাআলা থাকবে, ওই দিলটাও যদি পরিষ্কার আমরা না করি, ওই দিলে যদি নাপাকি থাকে, দুনিয়ার হাজারো গুনাহ যদি গুনাহ করার ইচ্ছাগুলো যদি দিলের মধ্যে থাকে, ওই দিলে আল্লাহ তাআলা থাকে না। দিল যারা পরিষ্কার করবে না, উলাইকা হুমুল খাসিরুন, দিল যারা সাফ করবে না দুনিয়ার মধ্যে, এরাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছের বন্ধু দুনিয়ায় যারা আছে, এদেরকে আমরা আপন আপন বলতেছি, কিয়ামতের ময়দানে যখন তাদের কাছে একটা নেকি চাওয়া হবে, একটা নেকির জন্য যখন আমি আপনি জান্নাতে যেতে পারবো না, তখন ওই যে দুনিয়ায় যাদের জন্য আমি হাজার পরিশ্রম করেছিলাম তাদের কাছে গেলেও একটা নেকি দিবে না। ওই সময় বিপদ থেকে বাঁচাইতে কেউ আসবে না। যিনি বিপদ থেকে বাঁচাতে পারবেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ রব। এই জন্য সব কিছুর আগে রবকেই সবচাইতে বেশি মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা নির্দেশ, আদেশ, নিষেধ আমাদেরকে খুব সতর্কতার সাথে পালন করতে হবে। যেইভাবে রাবিয়া মুকাররম একজন ব্যক্তির নাম, উনি কিভাবে আল্লাহ তাআলার প্রতি তার আকর্ষণ ছিল, ভালোবাসা ছিল, তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। 27 বছর পর্যন্ত তিনি ঘরে ছিলেন না, বাড়িতে ছিলেন না। তার ছোট্ট একটা সন্তান তাকে রেখে দিল, ছোট্ট সন্তানকে আর তার স্ত্রীকে বাড়িতে রেখে সে চলে গেছে। কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা ছিল, আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি তার বড় সতর্কতা অবলম্বন করত। 27 বছর পর্যন্ত অনুপস্থিত ছিল, তার সন্তানের কোনো খোঁজ নিতে পারে নাই, স্ত্রীর কোনো খোঁজ খবর নিতে পারে নাই। কিন্তু তার দিলে তার অনেক বড় চাওয়া ছিল, আমার এই সন্তান সে হাফেজ হবে, আলেম হবে, অনেক বড় স্বপ্ন ছিল। 27 বছর পরে যখন বাড়িতে আসছে, এবার সে বাড়ির মধ্যে পা দিবে, বাড়িতে প্রবেশ করবে, তার এই যে এতদিন পর্যন্ত তার স্ত্রীর কোনো খোঁজ খবর নিতে পারে নাই, ছেলে সন্তানের খোঁজ খবর নিতে পারে নাই, তাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করবে, তাদের খোঁজ খবর নিবে, বাড়ির মধ্যে পা দিবে। ঠিক এই অবস্থার মধ্যে আজান, মসজিদে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি। একদিকে এত বছর পর্যন্ত তার স্ত্রীকে দেখে না, সন্তানকে দেখে না, বড় ইচ্ছা তার সন্তানকে দেখবে। কিন্তু যখন আজান দিয়ে দিল, তার মনে এই ধারণা তৈরি হলো যে আমি আমার স্ত্রীকে যতই বেশি ভালোবাসি না কেন, আমি আমার স্ত্রীকে যতই বেশি ভালোবাসি না কেন, শ্রদ্ধা করি না কেন, সন্তানের প্রতি যতই আমার আকর্ষণ থাকে না কেন, তার চাইতে বেশি মূল্যবান, তার চাইতে বেশি দামি আল্লাহ তাআলার ইবাদত। ওই যে মসজিদে আজান দিছে, ছেলে সন্তান তাদের সাথে দেখা না করে সে মসজিদে চলে গেছে। কত আকর্ষণ তার দিলের মধ্যে। ছেলে সন্তান তাদেরকে কথাবার্তা না বলে আগে নামাজের টাইম মসজিদে চলে গেছে, কি দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ আমার আপনার হালকা সামান্য কোনো ব্যস্ততা জরুরত হলেই আমরা নামাজকে মূল্যহীন মনে করতেছি, নামাজ বাদ দিয়ে আমরা আমাদের প্রয়োজনগুলো পুরা করতেছি, দুনিয়ার অন্যান্য কাজগুলো করতেছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন কেউ আমাদেরকে একটা নেমকি দেখে দিবে না, কেউ সাহায্য করতে পারবে না, ঠিক ওই অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমার আপনার বাঁচার অন্য কোনো উপায় থাকবে না। তো কত বেশি আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব দিতেন, আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব দিতেন, আল্লাহর ইচ্ছাগুলো পূরণ করতেন। আল্লাহর ইচ্ছাটা যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদতকে সবার আগে রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা রাবিয়া মুকাররমের তার ইচ্ছাগুলো, তার ইচ্ছা ছিল আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা আলেম হবে। আল্লাহ তাআলা এই 27 বছরের মধ্যেই সে বাড়িতে আসার আগেই, রাবি মুকাররম বাড়িতে আসার আগেই আল্লাহ তাআলা তার সব ইচ্ছাগুলো পূরণ করে দিয়েছে। বাড়িতে এসেই দেখতেছে যে তার সন্তান হাফেজ, আলেম হয়ে গেছে, মসজিদে ইমাম, খতিব। আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দেই, আল্লাহর সব চাওয়াকে যদি আমরা পূরণ করি, কোরআন অনুযায়ী যদি চলি, তাহলে দেখবেন আমার আপনার জীবনের যে চাওয়া পাওয়া, যে ইচ্ছাগুলো সব একটা একটা করে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছা, বান্দা কোরআন অনুযায়ী চলবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। কোরআন আসার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবির্ভাবের আগে তো কোরআন ছিল না, মানুষ যা মন চায় তাই করত, যখন যেটা মন চায় ওইটা করত, মানুষকে খুন করত, অপরাধ মনে করতো না। হ্যাঁ, জিনা ব্যভিচার এগুলো কিন্তু অপরাধ মনে করতো না। মানুষের সম্পদগুলোকে তারা আত্মসাৎ করতো, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিত, এগুলোকে কেউ অপরাধ মনে করতো না। কিন্তু যখন কোরআন চলে আসছে, কোরআন আসার পর, কোরআন আসার আগের ওই অবস্থায় যারা থাকবে এরা তো আল্লাহ তাআলার এই কোরআন অনুযায়ী চলতেছে না, আল্লাহ তাআলার এই বিধান মানতেছে না। কোরআন আসার আগে এবং পরে আমাদের অবস্থা যদি একরকমই থাকে তাহলে এ কথা পরিষ্কার যে আমরা কোরআন মানতেছি না। কোরআন মানার জন্য বুঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও কোন পথে যাবা। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী বলতেছেন আমি নবীর অনুসরণ করো, আমি নবী যেই পথে চলেছি তোমরা ওই পথে চলো, আমি নবী যেইভাবে মানুষের সঙ্গে লেনদেন করেছি তোমরা ওইভাবে লেনদেন করো, আমি নবী মানুষের সঙ্গে যেইভাবে আচার ব্যবহার করেছি তোমরাও মানুষের সঙ্গে ওইভাবে আচার ব্যবহার করো, আমি নবী যেইভাবে সমাজ পরিচালনা করেছি, আমি নবী যেইভাবে পরিবার পরিচালনা করেছি, আমি নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি তোমরাও যদি সেইভাবে চলো তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর যখন আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন যখন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমরা যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণভাবে মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তখন আল্লাহ তাআলাও আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে, ইচ্ছাগুলো পূরণ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও সন্তুষ্ট করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বিশ্বনবীর জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করার পর একটা গায়েব থেকে আওয়াজ, ভূমিষ্ঠ হওয়ার পরেই মা আমিনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলো তখন কিছুক্ষণ পরেই গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে ১৬ লক্ষ পয়গম্বর তাদের সমস্ত সিফাতগুলো এই বাচ্চার ভিতরে ঢুকায় দেওয়া হোক, সমস্ত প্রাণীর ভালো ভালো সিফাতগুলো, ভালো গুণগুলো এই নবীর ভিতরে ঢুকায় দেওয়া হোক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই জন্যই তো তিনি উত্তম চরিত্রের অধিকারী। সব চরিত্রগুলো ওনার মধ্যে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন, এমন অবস্থায় তিনি জন্মগ্রহণ করার পর সব জায়গায় একটা নীরব নিস্তব্ধতা। মা আমিনার গর্ভে যখন ছিলেন তিনি যে রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী তিনি শুধুমাত্র মানুষের জন্য নয়, তিনি সব কিছুর জন্য রহমতের নবী, তিনি সমস্ত প্রাণী কুলের জন্য রহমতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো হঠাৎ তিনি দেখলেন একটা উট, চোখে পানি, কান্না করতেছে। রাসূলের বুঝতে দেরি হলো না, তার ভাষা বুঝতে রাসূলের দেরি হলো না। তো রাসূল সঙ্গীদেরকে, সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন যে এই উটটা কার? তো ওই লোককে ডাকা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, তুমি যে এই উট দ্বারা যেই পরিশ্রম নাও তাকে তো ওই পরিমাণ খাবার দাও না, তাকে বিশ্রামের জন্য সময় দাও না। এই উট কান্না করে এটাই প্রমাণ করতেছে। মনে রেখো, তুমি যদি তাকে বিশ্রামের সময় না দাও, পরিপূর্ণ খাবার যদি না দাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে জবাব দিতে হবে। এভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের পাতা পর্যন্ত
আঘাত করতে নিষেধ করেছেন, যে বিনা কারণে তোমরা গাছের একটা পাতাও ছিঁড়বে না, যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে রাসূল ঘোষণা করে দিতেন ফলদার কোনো গাছ তোমরা কাটবে না। এভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করব, কিভাবে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবো, সবকিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা যদি সেই রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি, আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর তখন দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বালা মুসিবত, দুঃখ, পেরেশানি, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে হেফাজত করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সবাই কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।